হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? তো আজকে যে ব্লগটি শুরু করতে চলেছি সেটা তোমরা সবাই দেখে বুঝতে পেরেছো তো কি হতে চলেছে। তবে নতুন এখন যে আপডেট বা নতুন ইনফরমেশান বা রাস্তা কেমন আছে মন্দারমণি যাওয়ার, বা যারা বাইক নিয়ে যাবে আমাদের মতো, তো কীভাবে। হ্যালো গাইস, আমি ইন্দ্র শুরু করতে চলেছি নতুন একটি ব্লগ। তো এই ব্লগে কিভাবে আমরা রায়দিঘি থেকে মন্দারমণি পৌঁছেছিলাম খুব কম সময়ে বাইক নিয়ে, এবং খুব সুন্দর একটি রিসর্টে ছিলাম, এবং এই রিসর্টে ভাড়া কত, সঙ্গে থাকবে সুইমিং পুল। এছাড়া মন্দারমণি থেকে কিভাবে তোমরা কম সময়ে দীঘা পৌঁছাতে পারবে এবং দীঘা কিভাবে ঘুরতে পারবে, আবার একদিনের তোমরা বাড়িও ফিরে আসতে পারবে, সেই সব কিছু নিয়ে এই ব্লগ। তো হ্যালো গাইস, তো আমরা এখন আছি ডায়মন্ড হারবার জেটিঘাটা। ডায়মন্ড হারবার জেটিঘাটা দিয়ে আমরা ওপারে যাবো কুকড়াহাটি। এখান থেকেও ভ্যাসেল ছাড়ে, কয়েকটি ভ্যাসেল ছাড়ে, সেই টাইমিংটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো তোমরা চাইলে এখান থেকেও ভ্যাসেলে করে সোজা কুকড়াহাটি যেতে পারো, সেই হিসাব করলে একই সময় লাগে। তো আমরা এখন যাচ্ছি ভ্যাসেলে গাড়ি তুলবো বলে। তো তোমরা চেষ্টা করবে তাড়াতাড়ি ভ্যাসেলে বাইক তোলার, কারণ বাইক ভর্তি হয়ে গেলে বাইক আবার নেবে না, আবার 1.5 ঘন্টা 2 ঘন্টা পরে ভ্যাসেল থাকে। তো সেই জন্য চেষ্টা করবে সবার প্রথমে বাইকগুলো তোলার। তো আমরা বাইকগুলো তুলে এবার তো আমরা এখন চলে এসেছি ডায়মন্ড হারবার লঞ্চ ঘাট। এখান থেকে 8টা 15 ভ্যাসেল ধরবো এবং এখান থেকে যাব সোজা মন্দারমণি। হ্যালো গাইস, তো আমরা আজকে যাচ্ছি সোজা এখান থেকে মন্দারমণি। তো কারা কারা কীভাবে ভ্যাসেলে করে মন্দারমণি ফার্স্ট গিয়েছো বা কুকড়াহাটি গিয়েছো অবশ্যই কমেন্ট করবে। তো আমরা এখন চলে এসেছি কুকড়াহাটি, এখান থেকে আমরা গাড়ি পার করব। তো এদের একটা নিয়ম আছে, তোমরা গাড়ি নিয়ে চালিয়ে যেতে পারবে না, হেঁটে হেঁটে যেতে হবে। তো চালিয়ে গেলে ফাইন করে, এটা তোমরা জানি না জানো কি। এর আগেবারে আমরা দেখেছিলাম একটু চালিয়ে গিয়েছিল, তাদের ফাইন করেছিল, চালিয়ে যাবে। কুকড়াহাটি থেকে এখন আমরা গাড়ি ছেড়েছি 9:30 বাজে। এরপর আমরা 9টার মধ্যে মোটামুটি পৌঁছাই। তো পিছনে আমাদের সঙ্গে যারা আসছিল এখন পর্যন্ত পৌঁছায়নি। আমরা এখন দাঁড়িয়ে আছি নন্দকুমারের আগে। তো নন্দকুমারের ওখানে প্রচুর জ্যাম রয়েছে, তো ওখান থেকে পার হলে সোজা এবার ডান দিক যেতে হবে। তো তোমরা কে কে জানো অবশ্যই কমেন্ট করো এই রাস্তা। তো আমরা আজকে একটা নতুন রাস্তা ট্রাই করবো আগে থেকে মন্দারমণি যাওয়ার। ডান দিক গিয়ে তারপর আবার বাঁকে ডান দিকে গিয়ে নন্দকুমার। তো এই নদীর নামটি যদি তোমরা জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখানে কাজ চলছে বর্তমানে। তো আমরা এখন আছি চণ্ডীপুর থেকে একটু এগিয়ে এসেছি। তো এখানে আপাতত আমরা এখন ব্রেকফাস্ট করব সকালে। তো
অনেকটা লেট হয়ে গিয়েছে। তো রাস্তার মাঝখানে বৃষ্টি হয়ে এসেছিলো, আবার মেঘ করছে। তো এখান থেকে তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো। আমি ওই দিনগুলো খুব মিস করি, জানেন তো এখন আমরা সোজা এখানে ব্রেকফাস্ট করে নেবো, এবার সোজা একদম মন্দারমণি গিয়ে দাঁড়াবো। তো দেখা হবে তোমাদের সঙ্গে মন্দারমণিতে। তো আমরা চলে এসেছি নাচিন্দা মায়ের মন্দির এখানে রয়েছে। তো অবশ্যই তোমরা কেউ যদি এসে থাকো অবশ্যই কমেন্ট করবে। তো আমাদের এদিক থেকে প্রচুর লোকজন আসে এখানে পূজা দিতে, আর এখানে সবসময় ভিড় লেগেই থাকে। তো আমরা সোজা যাব কাঁথি, এবং কাঁথি থেকে একটি ভিতরে রাস্তা ধরে সোজা মেরিন ড্রাইভ রোড ধরে আজকের যাব মন্দারমণি, বা ওই রোড ধরে আপনারা পৌঁছে যেতে পারেন দীঘা। তো এই রোড আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, এর আগে কোনো দিন যাইনি এই রোডে। তো রাস্তা কেমন কন্ডিশন তোমাদের সব কিছুই দেখাবো। এই হচ্ছে কাঁথি থেকে যে রাস্তাটি বেরিয়ে গেছে মেরিন ড্রাইভ রোডের দিকে। তো এটাই হচ্ছে এই রাস্তার কন্ডিশন বর্তমানে। তো রাস্তা বেশ মোটামুটি ভালোই রয়েছে, কিছু কিছু জায়গায় রয়েছে খারাপ, আবার কিছু কিছু জায়গায় ভালো রয়েছে। তো অবশ্যই তোমরা এই রাস্তা দিয়ে এসো, তবে রাস্তার কাজ চলছে দেখলাম, তো খুব তাড়াতাড়ি এই রাস্তা ভালো হয়ে যাবে। বা তোমরা যখন আসবে এই রাস্তা দিয়ে অবশ্যই রাস্তা ভালো পাবে। আর এটা মেরিন ড্রাইভ রোড বানিয়েছে, খুবই ভালো এই রাস্তাটা। কিছু কিছু জায়গায় শুধু খারাপ রয়েছে। এই রাস্তা দিয়ে গেলে তোমরা অনেকগুলো সাইট সিন পাবে, যেরকম পুরুষোত্তম বিচ বা লালকাংড়া বিচ যেটা বলে, সেটা এই রাস্তা দিয়ে গেলেই একদম পাবে। এছাড়া কিছু নতুন বিচ এখানে তৈরি হয়েছে, যেমন জুনপুট বিচ, এগুলো একদম রাস্তার ধারে পড়বে তোমাদের। এগুলো ফেলেই তবে তোমরা পাবে মন্দারমণি। তো এই যেগুলো জায়গাগুলো দেখছো এগুলো সব শুকনো মাছের কারখানা, এখানে মাছ শুকনো করা হয় এবং বাইরে এক্সপোর্ট করা হয়। এগুলো সব শুকনো মাছের কারখানা। তো এখন আমরা পৌঁছে গেছি মন্দারমণি, এবং এরপরে সবথেকে বড় কাজ হলো হোটেল খোঁজা। তো আমরা এখন হোটেল খুঁজছি, খুব ভালো মানের হোটেল খুঁজছি এবং পকেট ফ্রেন্ডলি হবে, যেটা বাজেটও একটু কমের মধ্যে হবে, কিন্তু সব রকম ফেসিলিটি পাওয়া যাবে সেই রকম হোটেল খুঁজছি। এই হোটেলটা মোটামুটি ভালো, অনলাইনে রিভিউ দেখেছি ভালো, এবং এদের সবথেকে ভালো হচ্ছে পরিষেবা হলো এদের যে দুটো রুম রয়েছে, এই দুটো রুমই হচ্ছে একদম সি ভিউ, দেখতে পাচ্ছ একদম সমুদ্রের ধারে এই হোটেলগুলো, এবং ঘরে বসেই সমুদ্র দর্শন করা যায়। মানে জোয়ারের সময় ঢেউ এসে তোমার বারান্দাতেই পড়বে, এত সুন্দর ভিউ পাওয়া যায় এই রুম থেকে। তবে একটা রুম সি ভিউ হবে এবং আরেকটি রুম সি ভিউ হবে না, তো দেখা যাক, সেরকম হলে নেব, না হলে অন্য রুম। এই রিসোর্টটার ফেসিলিটি হচ্ছে এটা একদম সমুদ্রমুখী, এবং এখান থেকে মানে রুমে বসেই সমুদ্র দেখতে পারবেন, আর জোয়ারের সময় সমুদ্রের জল একদম ভিতরে চলে আসবে। আর আমাদেরকে এই রিসোর্টটা পুরোটাই ঘুরিয়ে দেখালাম। তো আমাদের একটাই রুম সমুদ্রমুখী হচ্ছিলো বলে আমরা রিসোর্টটা নিলাম না, অন্য আরেকটি রিসোর্টে যাচ্ছি, এখানে রুমগুলো দেখব। এই রিসোর্টটাও খুবই ভালো একটি রিসোর্ট, এবং খুবই বড় এই রিসোর্টটা, প্রচুর রুম রয়েছে। আর এই যে এদের হচ্ছে সুইমিং পুল, ওপেন সুইমিং পুল রয়েছে, তো এর রুমগুলো দেখব। আর বসার জন্য খুব সুন্দর জায়গা করে দিয়েছে। এগুলো সব কিন্তু একদম সমুদ্রের ধারে, আর প্রত্যেকেরই প্রাইভেট বিচ রয়েছে। তোমরা মানে যারা স্নান করবে তারা প্রত্যেকেই এদের রিসোর্টের ভিতর দিয়ে ডাইরেক্ট সমুদ্রে যেতে পারবে। এই হচ্ছে এনাদের রুম।
ডবল বেড রয়েছে, মানে 4 বেডের রুম রয়েছে। ভিতরে সোফা বসার জন্য বেশ বড় রুম রয়েছে, আর টয়লেটটাও খুব সুন্দর। এবার রেটটা জানবো। মানে একটা রুমে 4 জন থেকে 5 জন আরামসে থাকতে পারবে। এই হচ্ছে এনাদের প্রপার্টি, বিশাল বড় প্রপার্টি এনাদের। তো ওখানে রেটটা একটু হাই হয়ে যাচ্ছিল এবং একটা রুমে 4 জনের বেশি অ্যালাউ করবে না, সেই কারণে আমরা আরেকটা রিসর্টে চলে আসলাম। এবং এটা হচ্ছে আরেকটি খুবই বড় রিসর্ট মন্দারমণির মধ্যে। আর মন্দারমণিতে সবথেকে বড় সুইমিং পুল এনাদেরই রয়েছে। চলুন ঘুরে আসা যাক, এখানে রুম পছন্দ হয় কিনা। তো এখানে মোটামুটি রুমটা পছন্দ হলো, চলো তোমাদের রুমটা দেখাবো। তো আগে এখানে আমাদের এন্ট্রি করে নিতে হবে, প্রত্যেকের ডকুমেন্টস দিতে হবে। আর এখানে ওয়েলকাম ড্রিঙ্কস দিল প্রত্যেকের জন্য। তো এই রয়্যাল গীতাঞ্জলি রিসর্টে তোমরা কেউ কি আগে এসছো অবশ্যই কমেন্ট করবে যারা আগে এসছো। তো আমার ফার্স্ট টাইম এই রয়্যাল গীতাঞ্জলিতে, আর মন্দারমণিতেও ফার্স্ট টাইম। তো আমাদের রুমটা ছিল 2nd ফ্লোর, আর সিঁড়িরও ব্যবস্থা রয়েছে, লিফটেরও ব্যবস্থা রয়েছে। রিসর্টটা খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই সুন্দর এবং সাজানো গোছানো। আর এই হচ্ছে সুইমিং পুল, রিসর্টের ব্যালকনি থেকে দেখা যায়। আর এটা হচ্ছে আমাদের রুম, মোটামুটি বেশ বড়ই রুম রয়েছে। আর এখানে রুম টাইপটাও একটু কম। আর এর সঙ্গে মানে রুম ভাড়ার সঙ্গে রয়েছে ইনক্লুডিং ব্রেকফাস্ট, তোমরা ব্রেকফাস্টটাও পেয়ে যাবে। এছাড়া এদের কিচেন রয়েছে, যা অর্ডার করবে তোমরা পেয়ে যাবে। আমাদের সাথে থাকলে এই হচ্ছে রুম, এখানে টিভি রয়েছে। তারপর ওয়াশরুমটাও তোমাদেরকে দেখাই, ওয়াশরুমটাও খুব সুন্দর। তো ওয়াশরুমে হচ্ছে শ্যাম্পু কিট রয়েছে, ব্রাশ রয়েছে, সাবান রয়েছে, সব কিছু রয়েছে, চিরুনি রয়েছে, সাবান রয়েছে, কফি খাওয়ার জন্য সব কিছু ব্যবস্থা রয়েছে। এছাড়া রুমে যারা চা বা কফি খাবেন তাদের জন্য সব কিছু কিট দিয়ে গিয়েছে। আর লাগলে আপনারা ফোন করলে আবার দিয়ে যাবে, আর জলও প্রোভাইড করা হয়। এই হচ্ছে 4 জন আরামসে খুবই বড় এবং স্পেসিয়াস রুম রয়েছে। তো এটা হচ্ছে একদম সুইমিং পুলের সামনে মকটেল কাউন্টার। তো এখান থেকে চাইলে আপনারা মকটেল নিতে পারেন। তো আমরা এখন একটু ফ্রেশ হব এবং সুইমিং পুলে সবাই চলে এসেছে একটু আনন্দ করতে। বাচ্চা বাচ্চা টকা লাবিছে জলে। তো এনাদের বিভিন্ন রকম অফার চলে, বিশেষ বিশেষ দিনগুলোতে এখানে অফারও থাকে। এই যে রিসর্টটা রয়েছে, আমি এনাদের কন্ট্যাক্ট নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। আর এনাদের সুইমিং পুলটা যথেষ্ট বড়, বাচ্চাদেরও বড়দের আলাদা আলাদা সুইমিং পুল রয়েছে, খুবই সুন্দর। আর তোমরা চাইলে এখানে রাত 8টা থেকে 9টা পর্যন্ত এমনি পার্টি করতে পারো, বা যারা বাইরের রিসর্টে থাকবে তারাও এই সুইমিং পুল ইউজ করতে পারো। একটা পেমেন্ট করতে হবে তোমাদেরকে। তো সবগুলো ডিটেলস তোমরা পেয়ে যাবে। আর যারা আসতে চাও তাদেরকে আমি ডেসক্রিপশানে নাম্বার দিয়ে দেবো, অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা এখন আছি হোটেল গীতাঞ্জলি, পেছনে ব্যাকগ্রাউন্ডটা থেকে বুঝতে পারছো। তো আমরা এখন একটু বেরিয়ে আসবো এবং আশেপাশে যে সাইড সিনগুলো আছে সেগুলো করবো। এবং রাধা যেদিকে যাবে সেদিকে যেতে হবে।
এই মন্দারমণি বিচ মার্কেট, এটা হচ্ছে মন্দারমণি বিচ। তো এখান থেকে তোমরা টোটো ধরে বা অটো ধরে সোজা দীঘাও পৌঁছে যেতে পারো। তো আমরা আজকে বাইক নিয়ে যাব দীঘা। তো আমরা এখন বিচে যাচ্ছি, বিচে একটু সময় কাটাবো, তারপর বেরিয়ে যাব দীঘা। বিচে স্নান করবো। সামনে ওরা যাচ্ছে তো মন্দারমণি থেকে দীঘা যেতে ম্যাপে দেখাচ্ছে 30 থেকে 40 মিনিট সময় লাগবে মেরিন ড্রাইভ রোড ধরে। তো আমরা মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি। তো রাস্তার বর্তমানে কাজ চলছে। ফোন নে পড়ে গেল কে গেল ফোন ছাড়ে না তো, ও কি করবে, ফোন ভাগাবে, তাই যা করতে। তো আমরা এখন চলে এসেছি তাজপুর। তাজপুরে যাওয়ার আগে এরকম একটি ব্রিজ পড়বে, আর সামনে রয়েছে তাজপুর। অনেকে এখানেও বেড়াতে আসে। এখানে বেশ কিছু রিসর্ট রয়েছে, তাজপুর বেশ বড় বড় রিসর্ট রয়েছে। যারা দিনটি একটু সময় কাটাতে চান তারা অবশ্যই তাজপুরে আসতে পারেন। এখন সানসেট হচ্ছে। এটা হচ্ছে তাজপুর, এইটা মোহনা বলে, তাজপুর মোহনা। তো আমরা এখন আছি তাজপুর মোহনা। দুই বন্ধু যাচ্ছি দীঘার দিকে। বাবার পাটা তোর বাবা তো আমরা এখন চলে এসেছি শঙ্করপুর বিচ মার্কেট। এখানেও বেশ কিছু রিসর্ট রয়েছে। বিচ, তো আমরা এখন চলে এসেছি শঙ্করপুর বিচ। তো এটা হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ রোড। তো তোমরা যারা দীঘার মেরিন ড্রাইভ রোড দেখতে চাচ্ছিলে, এই হচ্ছে দীঘার মেরিন ড্রাইভ রোড। বেশ কিছু জায়গা রয়েছে যেটা গ্রামের ভিতর দিয়ে রাস্তা রয়েছে, আর বেশ কিছু রাস্তা রয়েছে সমুদ্রের ধার ধরে। তো পুরো রাস্তা কিন্তু সমুদ্রের ধার ধরে নেই। তোমার শঙ্করপুর থেকে যে দীঘার যে রাস্তা, এটাই কিন্তু রয়েছে একমাত্র মানে সমুদ্রের ধার দিয়ে। এছাড়া মন্দারমণি থেকে আসলে মাঝখানে যে রাস্তা কিছুটা গ্রামের ভিতর দিয়েও রয়েছে। আগে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে শঙ্করপুর মার্কেট, আর এটা হচ্ছে শঙ্করপুর বিচ। আর এখানেও অনেকগুলো রিসর্ট রয়েছে পেছনে, আর পার্কিংও রয়েছে। এখানেও অনেকে সময় কাটান। তো আপনারা চাইলে এখানেও এসে একটু ঘুরে যেতে পারেন। তো আমরা সোজা যাব দীঘা। তো আমরা এখন চলে এসেছি দীঘার এই গেটটা প্রত্যেকেই চেনো। তো মেন যে রাস্তা এসে এই দীঘাতে এই জায়গাটাতেই কানেক্ট হবে মেন রাস্তায়। তো আমরা এখান থেকে সোজা যাব দীঘা বিচ। সন্ধ্যাবেলা বিচ মার্কেট বেশ জমজমাট। এখানে প্রচুর লোকজন আছে, এবং যারা কেনাকাটা করতে চান তাদের তো ভিড় সবসময় লেগেই থাকে। আর আমরা যাচ্ছি এখন একটু বিচের দিকে, একটু হাওয়া খেতে। যারা ভিড় পছন্দ করেন বা একটু ক্রাউড পছন্দ করেন, তারা কিন্তু রাত্রে মন্দারমণিতে না থেকে দীঘাতে আসতেই পারেন, কারণ দীঘাতে ভিড় এবং জমজমাটটা বেশি। মন্দারমণিতে তেমন কিছু নেই, ফাঁকাই। আর নিরিবিলিতে যারা সময় কাটাতে চান তারা শঙ্করপুর, মন্দারমণি এইসব জায়গায় থাকতে পারেন। এসব জায়গাতে একটু নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। আর যারা ফ্যামিলি নিয়ে আসবেন অবশ্যই দীঘায় আসুন। দীঘায় এসে সন্ধ্যাটা কাটিয়ে যান, খুবই ভালো লাগবে। আমি এসেছি অনেকবার, তবে যতবারই এসেছি আমি আজও পর্যন্ত কোনো দিন দীঘা বিচ ফাঁকা দেখিনি। দীঘাতে মানে আগে অফ সিজন ছিল, লোক আসতো কম বর্ষাকালে, কিন্তু এখন বর্ষাকালে অতিরিক্ত লোক আসে আর সব সময়ই লোক বেশি থাকে। তো তোমরা যখনই আসবে দীঘাতে
অবশ্যই অ্যাডভান্স এসে রুম বুক করো, কারণ যারা দেরিতে আসে তেমন ভালো রুম পায় না। এর আগেও আমরা এসেছি অনেকবার। আর তোমরা যারা একবার মন্দারমণিতে থাকতে চাইছো তারা অবশ্যই একবার মন্দারমণিতে থেকো। মন্দারমণির জায়গাটাও খুবই ভালো, ওখানে রিসর্টগুলো খুবই সুন্দর আর থাকার জায়গাও খুবই ভালো। তবে দীঘার থেকে রেটটা তুলনামূলক অনেকটা বেশি রয়েছে। ছবি তুলবো, কেউ খাবি না। তো দীঘা বিচে যারা এসছেন তারা প্রত্যেকেই জানেন দীঘার আশেপাশে অনেকগুলো পার্ক রয়েছে। ঢেউসাগর পার্ক এই রাত্রেবেলা বিশাল জমজমাটি থাকে। এর আগেও আমি গিয়েছি এবং ভিডিও বানিয়েছি, তোমরা যারা চাও আগে ভিডিওগুলোতে দেখতে পারো। আর যারা বাচ্চা নিয়ে আসবে অবশ্যই ঢেউসাগর পার্কে যাবে, খুবই ভালো লাগবে। ওখানে টিকিট রয়েছে 10 টাকা করে। এছাড়া অমরাবতী পার্ক রয়েছে, ওটা বিকালে গেলে আর বেশি ভালো লাগবে। আর ঢেউসাগর পার্কটা সন্ধ্যেবেলা বেশি ভালো লাগে। তো অবশ্যই তোমরা ঘুরে আসবে একবার। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা এখন সোজা চলে যাব মন্দারমণি রিসর্টে। দেখা হবে মন্দারমণি রিসর্টে গিয়ে। দীঘা থেকে ফিরে প্রত্যেকেই ক্লান্ত এবং এর পার্কিং প্লেসটা অনেক বড়, খুবই বড় এর পার্কিং প্লেসটা। তো আর অনেক রুম রয়েছে, তোমরা অবশ্যই আসলে কন্ট্যাক্ট করবে। আর এনাদের যেসব ফেস্টিভ্যাল সিজন থাকে সেগুলোতে অফারও থাকে, তোমরা চাইলে ফোন করে জেনেও নিতে পারবেন। তো আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মন্দারমণি বিচে। তো মন্দারমণি বিচে বর্তমানে তেমন লোকজন নেই। দীঘাতে একটু আগে তোমাদেরকে দেখিয়েছি যে কী পরিমাণ ভিড় ছিল, সেই জায়গায় মন্দারমণিতে তেমন কোনো ভিড় নেই, ফাঁকাই রয়েছে। আর মন্দারমণিতে মেন ভিড় থাকে শনিবার ও রবিবার। শনিবার আর রবিবার প্রচণ্ড ভিড় থাকে মন্দারমণিতে। তো তোমরা যারা মন্দারমণি আসবে শনিবার রবিবারটা একটু দেখেই আসবে, কারণ শনিবার রবিবারটা বেশি ভিড় পাবে। আর দীঘাতে তো সবসময় ভিড়, অর্ধেকের বেশি দোকানই মন্দারমণিতে বন্ধ রয়েছে। আমাদের খিদে পেয়ে গিয়েছে এবং রাতের ডিনারটা এই মন্দারমণি রাস্তার ধারে একটা রেস্টুরেন্টেই সেটা নেব। তো একটা রেস্টুরেন্টে এসেছি, তো বর্তমানে প্রাইস চলছে খাবার অর্ডার করা জানতে পারবে। তো তাহলে নিয়েছিলাম চিকেন পকোড়া, আস্তে আস্তে সব কিছু অর্ডার করছি। ওই টিক্কা পকোড়া খাবারের কোয়ালিটি মোটামুটি, খুব যে ভালো খাবারের কোয়ালিটি সেরকম বলবো না। এর থেকে আমাদের রিসর্টের রেস্টুরেন্টের খাবার অনেক ভালো। তো রিসর্টে এসে আমরা আবার মিক্স ফ্রাইড রাইস আর চিলি ফিশ অর্ডার করেছিলাম এবং সেটাই দিয়ে রাত্রে ডিনার সারলাম। ফ্রাইড রাইস। তো গুড নাইট বন্ধুরা, আর দেখা হবে কাল চিকেন সকালে। মঞ্চুরিয়ান 8 জনের ডিনার। 8 জনের নয়, এটা আমার টুকুন ভাইয়ের ডিনার। তো তো গুড এটা মর্নিং হচ্ছে বন্ধুরা, সকালের সকাল breakfast হতে দিয়ে গেছে। হতে মোটামুটি আমাদের ঘুম ভাঙার আগে আমাদের রুমে ব্রেকফাস্ট এসে হাজির। তো অ্যাকচুয়ালি আমাদের Breakfast অনেক কিছুই রয়েছে। ব্রেকফাস্ট করার কথা ছিল, কিন্তু লোকজন কম থাকার জন্য তো ওরা আমাদের রুমেই ব্রেকফাস্টটা সার্ভ করে দিয়েছে। তা খাওয়ার পর দিকে ব্রেকফাস্টে অনেক কিছুই ছিল, ফ্রুট ছিল, পোহা ছিল, টোস্ট ছিল, ডিম সিদ্ধ ছিল, জুস ছিল, মানে অনেক কিছুই ছিল। আর বললো যদি লাগে আবার ওনারা দিয়ে যাবে। তো আজকের আমাদের বাড়ি ফেরার পালা। তো সুইমিং পুল টোটালি ফাঁকা, যেহেতু আমরা অফ ডেতেই এসেছিলাম তাই লোকজন একটু কমই ছিল। আর ইচ্ছা হচ্ছিল আরেকবার সুইমিং পুলে নামার, কিন্তু হাতে টাইম কম আছে, আজকে বাড়ি ফিরতে হবে। তো সেই জন্য দেখি কি করা যায়। ভাবলাম হোটেল ছাড়ার আগে আরেকবার মন্দারমণি বিচ থেকে ঘুরে আসি এবং সকালবেলা কেমন কী চলছে একটু ঘুরে আসি এবং তোমাদেরকেও দেখাই। তো যাচ্ছি সোজা মন্দারমণি বিচ। আর এই হচ্ছে সিঁড়ি আর সাইডে লিফট রয়েছে। তো আমি বেশিরভাগ সময় সিঁড়ি ইউজ করি। এই হোটেলে এই হচ্ছে লিফটের ব্যবস্থা রয়েছে। আর এখানে মন্দারমণি পার্ক রয়েছে রিসর্টে বাচ্চাদের। বাচ্চারাও এসে অনেক খুশি হবে। বেশ সুন্দর একটি পার্ক রয়েছে, খুব সুন্দর এই পার্ক। এই হচ্ছে টোটাল রিসর্ট, খুবই বড় এরিয়া জুড়ে এই রিসর্টটা রয়েছে। মন্দারমণিতে অনেকগুলো রিসর্টে আমি তোমাদেরকে আগের দিন দেখিয়েছি, কিন্তু
মোটামুটি এত বড় রিসর্ট খুব কমই রয়েছে, দুই একটাই রয়েছে। আর এই হচ্ছে মন্দারমণি বিচের সামনে বড় একটা মনসা মন্দির রয়েছে, এখানে বেশ মেলাও হয়। তো আমরা এখন যাব বিচের দিকে। দোকানপাট খুবই কমই রয়েছে, আর দোকানপাট এখন বেশিরভাগই বন্ধ, যেহেতু এখন সকালবেলা আর অফ ডেতে, এই জন্য দোকানপাট খুবই কমই খুলছে, আস্তে আস্তে কয়েকটি দোকান খুলছে। তো এখানে অনেক রকম অ্যাক্টিভিটিসও কিন্তু হয়, তো তোমরা চাইলে এখানে অনেকগুলো অ্যাক্টিভিটিস রয়েছে, সেগুলোও করতে পারো। তো এখন আমরা আছি মন্দারমণি বিচ। তো একদম সপ্তাহের মাঝামাঝি হওয়ায় একদম মানে ফাঁকা, একদম লোক নেই। তো মন্দারমণি অ্যাকচুয়ালি কস্টলি জায়গা, এখানে সব কিছুর রেট একটু বেশি। মানে আমি যদি দীঘা যান, পুরী যান, তার থেকে মন্দারমণি হোটেল রেট, খাওয়া দাওয়ার কস্টিং অনেক বেশি। আর সেই কারণে একটু লোকজন কমই আসে। মূলত এখানে লোকজন আসে শনিবার আর রবিবার, এছাড়া ছুটির দিনগুলোতে একটু ভিড় থাকে। এই যে এগুলো দেখছেন, এগুলো হচ্ছে সব খাওয়ার হোটেল। তো এখানে বিভিন্ন সামুদ্রিক মাছ, কাঁকড়া সব রান্না করে দেওয়া হয়। বিভিন্ন বিভিন্ন ধরনের আইটেম এখানে পাবেন আপনারা। আগে এখানে মূলত অল্প এরকম ছিল, তো বর্তমানে এখন প্রচুর হয়ে গিয়েছে। এই সব হোটেলগুলো বিশেষত্ব হচ্ছে আপনারা এখানে যে খাবার অর্ডার করবেন সেগুলোই পেয়ে যাবেন, আর এখানে বসে আপনারা খাবারগুলো খেতে পারবেন এবং সমুদ্রের যে দৃশ্য উপভোগ করতে পারবেন। যারা মন্দারমণি আসতে চান, তো তারা কিভাবে আসবেন? প্রথমত আপনারা দীঘা থেকে আপনারা যে মন্দারমণি আসতে চান, তো আপনারা কিভাবে আসবেন? তো যারা হাওড়া থেকে আসবেন, ট্রেন আছে যে দীঘা লোকাল, ওই দীঘা লোকাল ধরে আপনাকে কাঁথি স্টেশনে নামতে হবে। আর ওখান থেকে চাউলখোলা হয়ে ডাইরেক্ট আপনারা এখানে আসতে পারেন। এছাড়া যে বাস রয়েছে স্প্ল্যানেড থেকে ছাড়ে বা হাওড়া থেকে ছাড়ে, সেখান থেকে চাউলখোলা স্টপেজ রয়েছে, সেখানে থেকে নেমে অটো বা টোটো রয়েছে, সেখান থেকে ডাইরেক্ট আপনারা এই মন্দারমণি বিচে আসতে পারেন। হ্যালো গাইস, তো কেমন আছো সবাই? তো আজকে যে ব্লগটি শুরু করতে চলেছি সেটা তোমরা সবাই দেখে বুঝতে পেরেছো তো কী হতে চলেছে। তবে নতুন এখন যে আপডেট বা নতুন ইনফরমেশান বা রাস্তা কেমন আছে মন্দারমণি যাওয়ার, বা যারা বাইক নিয়ে যাবে আমাদের মতো, তো কিভাবে যাবে আর কোন রাস্তা দিয়ে গেলে শর্টকাট হবে, সেটাই তোমাদেরকে জানাবো। চলো ভিডিওটা শুরু করা যাক।